না শুনেন বারা হই না আমি একটু কই বক্তৃতা আমি কিতা দিমু বক্তৃতা সব ওইরা নিছেন গিয়ে আপনি কারণ আমার জীবনে আমি 19 বছরে মুক্তিযোদ্ধা গেছিলাম আর আজকে কত বছর এই আমার নামটা কইবার লাগে কোনো খারইছি আপনার কাছে দুই একটা কথা কইবার লাগে আমি সামার থেকে আইছি আমার কোনো সে আনে না আমি ইচ্ছাকৃত এখানে আইছি কারণ যে প্রচারণা দিরাই সাল্লায় আমায় আমি তো বয়সটা কইলাম এই বয়সের ভিতরে এই প্রথম দেখলাম যে নির্বাচনে প্রচারণা করতে গিয়া কি কি জিনিসের প্রয়োজন কোন কোন লোকের প্রয়োজন একথা করতে গিয়া কোন মন্ত্রটা সৃষ্টিকরণ লাগে এটা এই 73-74 আছে গা এই তার মাঝে আর ভাইছি চাইছি না আজকে ভাইলাম দিয়া আইলাম দেখে তো দেখলাম তা আমার বাড়ির সমাজচর আমি একজন মুক্তিযোদ্ধা আমার নাম নলিনী দাস আমি আপনারা সামনে আংশিক দুই একটা কথা আলোচনা করব আমি তো প্রথমেই কইলাম যে এই জিনিসটা দেখবা লাগে এই গান আইছি আপনারা তার গুণগান আমি তা কইমু আমার মুখে কিচ্ছু হওয়ার নাই এর কারণ হলো আমার গ্রামের ছেলে আমার গ্রামের আমি গ্রামের হইয়া আমার গ্রামের ছেলের প্রশংসাটা আপনার সামনে আমরাই কিতা হওয়ার আমি কিন্তু ভাষা জ্ঞান নাই আমার একটি কথা যে শিশিরমণি কোন পর্যায়ে আছে কোন পর্যায়ের লোক এটা আপনারা সব গানই দেখছেন জানছেন আরও মনে হয় জানবেন কারণ পয়সার লোক যারা আছে এরার ব্যক্তিত্ব থাকে না শিশিরমণির বাপের কিছু পয়সা আছে আর অন শিশিরমণিও কিছু কামাই করে ইটা যে পয়সা কামাই করে ইটা এমপি গিরিও করানো লাগতো না এটা গরব হইয়া থাকলেও তারা দিন কাটাইতে পারবো শিশিরমণির একটা মনের ভাব যে সাধারণ মানুষের সাথে বিললে যে আরামটা যে মনের খোরাকটা এই খোরাকটা পয়সায় পাওয়া যায় না আমি মুক্তিযোদ্ধা একজন সামারচর থেকে আসছি আপনারা যে মনের আবেগ এই আবেগগুলা আমি চোখে দেখবার লাগে আমার খুব শান্তি লাগছে আমার ভালো লাগছে আমি আপনারা অনুরোধ করব সে মুরব্বী মানুষ প্রবাসী সে যে কইল উপযুক্ত তো আপনারা দেখতে দেখতে আপনারা বুড়ো হয়েছেন গিয়া আর এখন তো আবার দিরাশালার কোনো পার্টিগত বুট নাই তা আমরা যে নেতারা আছিল নেতারা এই পার্টি থেকে এই পার্টিতে গেছে এই পার্টি থেকে এই পার্টিতে গেছে ব্যক্তি যারা বালা ব্যক্তি হিসেবে বুট পাইছে শিশিরমণির কোনো দল নাই তার যত বক্তব্য আপনারা রেকর্ড আছে আপনার ভিডিও দেখতেছেন তার মুখে কোনো আক্রোশজনক কোনো কথা আপনারা শুনছেন অমুকের নেতার বিরুদ্ধে তার একটি কথা যে আমি দিরাই সাল্লার কিছু কাজ করতে চাই দিরাই সাল্লারা যে অবস্থায় আছে এটার রংটা আমি একটু পরিবর্তন করতাম চাই যে রংটা পরিবর্তন কি আপনারা শান্তিতে বাস করা শান্তিতে ভাত খাওয়া হিন্দু মুসলমানে এক জায়গাতে আমরা বসবাস করতাম শিশিরমণির দ্বারাতে আজকে সরকার পতনের পরে যে অবস্থা ঘটছিল আপনারা জানেন দেশের সামর্থ্যের অবস্থা আপনারা শুনছেন শিশিরমণির ঐক্য ডাকে আমরা যে শান্তি মতে বসবাস করতেছি আজ পর্যন্ত আমার মনে হয় শিশিরমণি যদি দিরাজ সাল্লার দায়িত্ব সে পায় আমার মনে হয় হিন্দু মুসলমানের ভেদাভেদ দিরাজ সাল্লায় থাকবে না আমার বিশ্বাস যাই হোক আমি আর কি বলবো আমার গ্রামের ছেলে আমি তার প্রশংসা করবার লাগে আসি নাই শুধু আসছি আপনার মনের একটা ভাব দেখবার লাগে আর যে আজকের যে প্রচারণা অনুষ্ঠান এটা আমার মনে হয় দিরাজ সাল্লায় আজকেই জন্ম হয়েছে এর আগে জন্ম হয়েছে না জন্ম যে জায়গাতে সে আনছে দিরাই সাল্লার রঙও বদলিব এটা আপনার নিশ্চিত যাই হোক আপনারা সবাইকে ধন্যবাদ আমি সামারচরের মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে আপনারাকে আমি সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে শেষ করলাম সবাইকে ধন্যবাদ পরিচয় করাই দেন আমারই ভাই মুক্তিযোদ্ধা সামারচর গোবেশচন্দ্র দাস তার বাড়ি সামারচর সে একজন মুক্তিযোদ্ধা সেও আমার ভাই আমরাই এক পাড়ার তার নাম সুশীল সেও একজন মুক্তিযোদ্ধা আরও কয়েকজন আছে সে পাণ্ডব দাস সে আমার বন্ধু বাল্যকালার বন্ধু এখন পর্যন্ত আমরা বন্ধু হিসাবে আছি আপনারা অনেক ধন্যবাদ কষ্ট করে আওয়ার লাগি এই রোদের মধ্যে দাঁড়ায় থাকার জন্য অনেক ধন্যবাদ দেখি আমরা কিছু করা যায়